বন্ধুরা আসলে ভালো আজকে চলিয়েছে আই তিলের খাজা নিয়ে রান্না করে দেখানোর জন্য কেন কেন তিলের খাজাটা বানাইবেন ওকে রেসিপি আর কি মেঘ বাদলের দিন চলিয়েছে যাহারা দিনে গাদলা গাদলা হয়েছে তো এই ভাবলাম যে তিলের খাজাটা একটু বানায় খাই আর রান্না করে একটু দেখাই। তো আমি তিল গুণ ফ্রেশ তিল নিয়েছি আমার 250 গ্রাম তিল আই ডালি দিছি অন সুন্দর করে তিল গুণ আই টাইল ডালবো আর কি প্রথমে। তো আমি ভিডিওটা আপনাদের স্কিপ করে করে দেখাবো এই জন্য আপনারা সংক্ষিপ্ত ভাবে দেখতে পারবেন। তো আর এই যে দেখতেছেন আর সুন্দর কালা হয়ে গেছে লাল হয়ে গেছে দেখছেন। তাই সবাই একটু দেখছি যে মশমশা হয়েছে। তো এরপরে আমি চলে এলাম এই যে মিঠাই দিয়ে দিলাম। তো মিঠাই আপনারা না 250 গ্রাম তিলের লগে আপনারা মিঠাই চাইলে 100 গ্রাম দিতেন হারান বা 100 গ্রামে বেশি দিতেন হারান, মিঠাইটা একটু কম দেওয়াটাই ভালো। কিন্তু আপনার ওই তিল গুণ আর কি একটু বেশি দিবেন বুঝলি। তিল গুণ বেশি দিয়ে এই যে দেখছেন আর ক্যারামেলটা হয়ে আছে। তো আমি এর মধ্যে একটু খাবার সরা দিতে আসি অল্প পরিমাণ মতন দিয়া বালা মতন গুড়ি হালাইতে আসি। তো গুড়ি মুড়ি কইরা 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 আর কি সুন্দর করে আমি মিশে হালাইতে আসি যে দেখতেছেন। আর ক্যারামেলটা কিন্তু একবারে পারফেক্ট সুন্দর একটা ক্যারামেল হয়ে গেছে। আপনারা অবশ্যই বেশি করে জাল দিয়ে ক্যারামেলটা অ্যাকুরেট ক্যারামেল তৈরি করবেন। তো এখানে আই ফলিতিন গাল দিয়া তো বালা তেল দিয়ে আপনারা এরকম ব্রাশটা করে লেবেন ফুলিটার উপরে। তো আই এনার মধ্যে আর কি বহামু তিলের গাজাটা। তো ব্রাশটা আর এরকম করে সুন্দর করে দিলাম। তো যাই হোক অনাই এই যে দেখছেন চুলার মধ্যে আমি দিয়া দিলাম অন ক্যারামেলটার মধ্যে এই যে তিল গুনাই দিয়ন বালা মতন গরু মরু কইরা মানে মিশালাম আর কি। যাই হোক বালা মতন আয়ন মিশালাইতেন আসি একবারে ক্যারামেলটার সাথে। তো আপনারা এরকম সুন্দর কইরা কইরা মিশালাইবেন বুঝেননি। তো মিশানো শেষ হয়ে গেলে আমি কিন্তু ওই যে ফলিটা রেডি করছি এটার উপরে আমি হালাই দেবো। হালাইয়া সুন্দর সাফি সাফি আপনারা দেখবেন আই কেমনি করি। যাই হোক আর কিন্তু এটা মিশানো হয়ে গেছে অনাই দেখছেন এই ফলিটার মধ্যে জেনার মধ্যে আমি ভালো তেল আর কি ডলি ডলি লাগাইছি ওর এর মধ্যে দিয়া এর পরে সুন্দর 2 হাত দিয়ে একটু সাফি সুফি দিয়া এর উপরে একটু হাত দিয়া সাফি সুফি দিয়া তারপরে একটু বেলুন দিয়া বেলিয়া দেবো আর কি। আপনারা এরকম আস্তে আস্তে সুন্দর করে করবেন গরম গরমে কিন্তু এটা করতে হইবে বুঝছেন। তারপরে গরম গরম অবস্থায় আপনারা চাকু গান দিয়া এই যে সুন্দর করে কাড়িলে এবং চাইরোপাশ কাটার পরে এই যে দেখেন একটা ফিল্ড হয়ে গেছে আর কি। একটা ফুটবল খেলার মাঠ হয়ে গেছে চতুর্ভুজ। এই চতুর্ভুজটারও হয় কাড়ি হালামো আপনারা দেখেন। এটি কিন্তু আপনাকে অবশ্যই গরম অবস্থায় কাটতে হবে। যদি আপনারা একবার ঠান্ডা মানে এলাম তখন কিন্তু কাটলে সুন্দর হইতো না আর কি, কাটতে চাইব না আর কি। ভাঙ্গে দেখা গেছে বেগা সেগা করে আর কি কাটা হইব। তো দেখছেন আর সুন্দর করে কাটা হয়ে গেছে। তো কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। তো যারা আর ভিডিওটা দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।